আমি আপনি মুসলমান, কিন্তু আমার আপনার মধ্যে মুসলমানের আদর্শ, কৃষ্টি, কালচার, নবীর সুন্নাত খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আমরা পদে পদে ইয়াহুদি নাসারাদের কৃষ্টি কালচার বুকের মধ্যে লালন করতেছি। ইয়াহুদিদের চরিত্র আমাদের মধ্যে ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? বর্তমান যুগ ডিজিটাল যুগ, বর্তমান যুগ ইন্টারনেটের যুগ, বর্তমান যুগ ফেসবুকের যুগ। আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া ইউটিউব পাইয়া, ফেসবুক পাইয়া, ইমু পাইয়া আমরা যেমনে ইচ্ছা তেমনে জীবন যাপন করতেছি। ঠিক কিনা বলেন? বর্তমানে টিকটকের কথা শুনছেন না? আজকে ভাইরালের নেশায় পইরা আমরা টিকটক করতেছি মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলে হইয়া। ঠিক কিনা বলে? কিন্তু এটাকে আমাদের আদর্শ। আদায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। আমরা দায়ুসে পরিণত হয়ে গেছি। এই জন্য যতদূর শব্দ যায়, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে যতটুকু আলেম হিসেবে কবুল করেছেন, আমি আপনাদের বলে যাই, ও মা, ও বাবা, ও আমার বোন, আপনি মুসলমানের সন্তান হইয়া ভাইরালের মিশায় আপনার ঈমানকে বিক্রি করে জাহান্নামের অধিবাসী হয়েন না। ঠিক কিনা বলেন? আপনি সাধারণ মানুষ নয়, আপনি মুসলমানের সন্তান। যে মুসলমান এই বিশ্বের বুকে একদিন নেতৃত্ব দিত, মুসলমানের নেতৃত্ব সারা বিশ্ব চলত। ঠিক কিনা বলেন? আজকে আমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত। আজকে আমরা ইয়াহুদি নাসারাদের কাছে মাথা নত করতেছি। ঠিক কিনা বলেন? কারণ কি? আমার নবীর আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا مولانا محمدا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما يحيون وتحشرون كما تموتون أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى
في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما तकबीर में कालेमा में नामज में अदा में तकबीर में कालेमा में नामज में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद आईना में इलाही से मिला नाम मोहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही फरमाते हैं आदम को मुझे कुंद करीमा लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক তাআলার দরবারে যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে মাদারজানি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত যে মাহফিল ওয়াজ মাহফিল এবং দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে সেই মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন তার শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আমার সম্মুখে উপবিষ্ট মুরব্বিয়ান নিজাম যুবক ভাই এবং পর্দার আড়ালের মা ও বোনদের এবং ওলামা ইকরাম যারা আছেন সকলের প্রতি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি এবং আমার বিশ্ব নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনের অসংখ্য হাদিস থেকে হাদিসের একটা খণ্ড তিলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু কথা আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকবার আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, কারণ সমস্ত মানুষ থেকে যাচাই করিয়া বাছাই করিয়া পছন্দ করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জালিসুর রহমান বেহেশতের বাগানের জন্য কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করবো কার? একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মউতের মালিক, আল্লাহ আমার সুস্থতার মালিক, আল্লাহ আমার রিজিক দাতা।
লালন কর্তা, পালন কর্তা, সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء ربنا عجلي خلق الخلق كمالا لا جد ولا أند ولا عبد لمولى على كما كان ولم يلك جوالا أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالأحمد لله تعالى সবাই বলেন আল্লাহু আকবার। আমরা প্রশংসা করব কার? একমাত্র আল্লাহ, ঠিক কিনা? কারণ আল্লাহ আমার রব। আমরা মৃত্যুবরণ করার পর, সর্বপ্রথম আমাদের কবরে যাওয়ার পর সর্বপ্রথম যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? ঠিক কিনা বলে? যদি আমরা দুনিয়া থেকে আমাদের রবকে চিনে যেতে পারি তাহলে কবরে কোনো সমস্যা নাই। আল্লাহ তাবারক তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। যারা আমি আল্লাহকে আল্লাহ হিসেবে দুনিয়াতে মেনে কবরে আসবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবাই বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ। আমাদের রব হলেন আল্লাহ। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মানুষ বানায়া সব চাইতে দামি সৃষ্ট জীব হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? আমাদেরকে হায়ান জানোয়ার বানাইতে পারতেন, কুকুর বিড়াল বানাইতে পারতেন, শ্রীগাল বানাইতে পারতেন, বাঘ ভাল্লুক বানাইতে পারতেন। আল্লাহ সুবহানাহু তাআলা বড় মায়া কইরা, ভালোবাসা, মহব্বত কইরা, দয়া কইরা, ইহসান করে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এক বান্দা বলেন যে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাবারক তাআলা কাদা মাটি থেকে তৈরি করছেন, ঠিক কিনা বলেন? আর মাটি থেকে তৈরি কইরা আল্লাহ তাবারক তাআলা সমস্ত সৃষ্ট জীবের মধ্যে দামি বানাই দিয়েছে। এই জন্য আল্লাহর এক বান্দা বলেন, হামদে দাউদ মার খুদায়ে পাকরা আকে ইমাদত মুস্তে খাকেরা। বলেন মারহাবা। ও আল্লাহ গো, আমি তোমার প্রশংসা করি, আমি তোমার কৃতজ্ঞতা আদায় করি, আমি তোমার শুকরিয়া আদায় করি এই কারণে, কারণ তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মুষ্ঠ মাটি থেকে সৃষ্টি কইরা এই বিশ্ব জগতের মধ্যে, পৃথিবীর বুকে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি সব চাইতে দামি বানায় দিছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু
তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ঠিক কিনা বলে? আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চাইতে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। মারহাবা বলেন। আল্লাহ তাবারাক তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি কইরা এই দুনিয়ার জগতের মধ্যে সবচাইতে দামি বানায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর আরেক বান্দা বলেন, আদমিয়ত দাদাইবা জন্ম সলমা করদাই, আয়ে খোদা কুরবা সুয়াম ইহসা বড় ইহসা করদাই। আয় আল্লাহ, তুমি আমাকে আদমের সন্তান বানাইছ, এই জন্য তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া। শুধু তুমি আমাকে আদমের সন্তান বানাও নাই, আমাকে তুমি মুসলমান বানাইছ। আমরা মুসলমান, একমাত্র মুসলমান ছাড়া আর দুনিয়ার কোন জাতি জান্নাতি হবে না। সুবহানাল্লাহ। মুসলমান হইলাম আমরা, মুসলমান, এটা আল্লাহ তাবারাক তাআলার পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। কিন্তু মুসলমান শব্দের অর্থ কি তাও আমরা জানি না। ঠিক কিনা বলে? মুসলমান শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ বলে। যে ইসলাম মেনে আল্লাহ তাবারাক তাআলার কাছে আত্মসমর্পণ করেছে সে হইল মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার।